এই যে বললাম যে ও চক্রান্ত করে সবাইকে বের করছে, এই যে আরোহী মিমের বিষয়টা, এটা ও কেন বলছে জানেন? ও সবার কাছে আরোহী মিমের সম্পর্কে উল্টাপাল্টা বলে বেড়ায়, এবং এই কারণে বলে বেড়ায় যে ওকে যেন টিম থেকে বাদ দেওয়া হয়, বুঝছেন? দেখবেন যে সামনে হয়তো আরোহী মিম বাদ। আমি প্রথমেই বললাম যে সিনিয়র পার্সনদেরকে ও টেকনিক্যালি ষড়যন্ত্রমূলক সবাইকে বাদ দিচ্ছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, ঠিক আছে? সেটা হচ্ছে মামুনুর রশিদ বাদ গেছে, দেন হচ্ছে এই যে হচ্ছে সিয়াম সিয়াম মৃধা বাদ গেছে, তারপরে হচ্ছে ফারুক বাদ গেছে, তামিম বাদ গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আরও অনেকেই আছে, আমি কতজনের নাম বলবো বলেন? অনেকজন আছে, ঠিক আছে? তাদের স্টেটমেন্টও আছে। তো এই যে এরা বাদ যাচ্ছে, এগুলো কিন্তু সাথীর কারণেই যাচ্ছে। বাদ তো সজীব দিচ্ছে না, যার চ্যানেল সে তো দিচ্ছে না, আর্থিক সজীব তো বাদ দিচ্ছে না, মানে বাদ দিতে চায় না, কিন্তু সাথী ওকে বাদ দিতে বাধ্য করছে, এটা বুঝতে পারছেন? কেন হচ্ছে কি যে সাথী ওকে বাদ দিতে বাধ্য করছে? কারণ সে তার প্রভাবটা খাটাতে চায়। আরোহী মিমের কারণে হয়তো বা সে তার প্রভাবটা খাটাতে পারছে না। দেখেন সবাইকে কিন্তু আস্তে আস্তে বাদ দিয়ে ফেলছে, এখন আরোহী মিম আছে, ঠিক আছে? এখনও চাচ্ছে আরোহী মিমও বাদ যাক, কিন্তু সজীব চাচ্ছে না আরোহী বাদ যাক, ঠিক আছে? এই জন্য কিন্তু এখনও আরোহী মিম টিকে আছে। তারা যদি লিগ্যাল কোনো স্টেপ নিতে চায় অবশ্যই নিতে পারে, ঠিক আছে? আমি তাদেরকে বলছি লিগ্যাল স্টেপ নাও। আমি যেসব প্রুফগুলো আপনাদেরকে তুলে ধরতে পারবো না, সেই সব প্রুফগুলো আমি সেই ক্ষেত্রে গিয়ে ইউজ করব, ঠিক আছে? যতটুকু আমি তুলে ধরার আপনাদেরকে আমি সেগুলা তুলে ধরবো, কিন্তু যতটুকু আমি তুলে ধরবো না সেগুলো আমি ওই লিগ্যাল স্টেপ যদি আমাকে নিতে হয় তো সেই ক্ষেত্রে গিয়ে আমি ইউজ করব। এটা আরও যারা আছে সবার চোখেই পড়ছে, বরং আমার চোখে পড়েনি। কারণ কি জানেন? সম্পর্ক শুরু থেকেই আমাকে শুটে ডাকেনি, ঠিক আছে? আমি তো শুনছি টিমের আদার্স সব মেম্বার থেকে।